হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সুমন কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মেতলা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সদৃশ্যতা অধ্যায়ের 18.2 এর 11 দাগ এবং 12 দাগের অঙ্কগুলির সমাধান করব। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের 11 এর একটা কি বলছে এমসিকিউ প্রশ্নের, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে কি বলছে, কতগুলি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে আর কি চাইছে, এবি এর দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা প্রথমে ত্রিভুজ এবিসি এঁকে নেবো। নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এবং কি বলছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এখানে হবে। এবং কি বলছে এবি বিন্দু, এবি বাহুকে কি বলছে এক্স বিন্দুতে, অর্থাৎ এখানে এক্স, এবং বিসি এসি বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এখানে ওয়াই। এই দুটোকে আমরা যুক্ত করে দেবো। তাহলে এখানে কি বলা আছে, এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এক্স ওয়াই সমান্তরাল বিসি বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, থ্যালাসের উপপাদ্য থেকে এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি আমরা লিখতে পারি, ব্র্যাকেট এখানে লিখে দেবে, থ্যালেসের উপপাদ্য থেকে পাই উপপাদ্য থেকে। ঠিক আছে, এরপর দেখো মানগুলো আমরা বসিয়ে নেবো। বা এক্স এর মান দেওয়া আছে 2.4, ঠিক আছে। আর এ ওয়াই এর মান দেওয়া আছে এখানটাতে, কিন্তু এক্স বি এর মান এখানে দেওয়া নেই, এক্স বি রেখে দিলাম। এরপর এ ওয়াই এর মান কত দেওয়া আছে 3.2, এবং ওয়াই সি এর মান দেওয়া আছে 4.8। কি করবো, কোনাকুনি গুণ, তাহলে কি হবে এক্স বি গুণিত 3.2 সমান 2.4 গুণিত 4.8। বা এরপর এক্স বি মান বের করতে হলে 3.2 ওইদিকে ভাগ হয়ে যাবে, সমান ওইদিকে এক্স বি সমান হবে 2.4 গুণিত 4.8 বাই 3.2। এবার এর একটা দশমিক এর একটা দশমিক দুজনে কাটাকুটি হয়ে গেল, এ দশমিক তুললে নিচে 10 দ্বিগুণ হবে। এবার দেখো 8 4 32, 8 6 48, 4 1 4, 4 6 24। আবার দেখো 2 5 10, 2 3 6, তার কত বেরোচ্ছে আমাদের 18/5। এটা কত আসবে, 5 3 15 আর 3 0 5 6 30, 3.6 সেমি আসবে এটা। ঠিক আছে, এরপর আমাদের কিসের মান চেয়েছে, দেখো এখানে এবি এর দৈর্ঘ্য। এবি বলতে এই পুরোটার দৈর্ঘ্য আমাদের চেয়েছে, আর আমাদের এই দৈর্ঘ্যের কথা বলে দেওয়া ছিল অঙ্কে আগে 2.4। আর আমরা এখন পেয়ে গেলাম এক্স এর মান, এক্স বি কত পেয়ে গেলাম 3.6। তাহলে পুরোটা পেতে গেলে কি করতে হবে, এই দুটো যোগ করে দেবো। অতএব এ বি সমান লিখে নাও কি আমাদের এ এক্স প্লাস এক্স বি, তাই তো। তাহলে এক্স এর মান কত আছে আমাদের 2.4, আর এক্স বি বেরোলো আমাদের 3.6 সেমি। তাহলে এটা কত হয়েছে দেখো, 3 আর 2 5 সেমি, আর এটা 0.4 আর 6 হলে কত, মানে হচ্ছে 6 সেমি। তোমাদের কোন উত্তরটি হচ্ছে দেখে নাও, এখানে অপশন অপশন বি তোমাদের উত্তর হবে। তাই চলো দুয়ের দাগের এমসিকিউ এর সমাধান করো। তাহলে দেখো এবার তোমাদের 2 নম্বর অঙ্কটি কি বলছে, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু বিবি সমান 3:1। যদি ই এর সমান 3.3 সেমি হয়, তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা দেখো প্রথমে এবিসি ত্রিভুজ এঁকে নেবো, এখানে এ বি সি, এবং কি বলছে এবি এবং সি এসি বাহুর উপর ডি ও ই বিন্দু, এবি বাহুর উপর ডি এবং এসি বাহুর উপর একটা ই বিন্দু নিলাম। ঠিক আছে, এদের দুজনকে আমরা যুক্ত করব। এরপর কি বলছে ডি সমান্তরাল বিসি, অর্থাৎ এখানে কি বলেছে ডি ই সমান্তরাল বিসি। তাহলে আমরা কি থ্যালেসের উপপাদ্য থেকে ক্লিক করব, থ্যালেসের উপপাদ্য থেকে কি পারবো আমরা এখানে লিখতে, এডি বাই ডিবি সমান এ ই বাই ইসি, এটা আমরা লিখতে পারবো। আর আমাদের এখানে কিসের মান বলেছে, এসি, অর্থাৎ আমাদের এই পুরো বাহুটির দৈর্ঘ্য বলেছে আমাদের বার করতে। ঠিক আছে, এই পুরোটি বার করতে হবে আমাদের। তাহলে এটা আমরা লিখতে পারলাম। আরেকটা আমাদের স্টেটমেন্ট কি বলা আছে দেখো, এখানে এ ডি ইস টু ডিবি সমান কত বলা আছে 3:1, অর্থাৎ এটা আমরা কি লিখতে পারি, বা এ ডি বাই ডিবি সমান 3:1। আর কি মান বলে দেওয়া আছে, ই এ সমান 3.3 সেমি,
এই মানটা বলে দেওয়া আছে। এরপর দেখো এই মানগুলো এখানে বসিয়ে নেবো। এডি বাই ডিবি এর মান কত? এখানে 3/1 দেখো, 3/1 হচ্ছে এটা। তাহলে এই মানগুলো এখানে বসাবো। এডি বাই ডিবির জায়গায় আমরা লিখবো বা 3/1 সমান এ ই মান বা ই এ একই জিনিস। তাহলে মান কত দেওয়া আছে? 3.3 বাই ইসির মানটা আমরা জানি না, তাহলে ইসির মানটা বের করতে হবে। বা এবং কি করবো? গোড়াগুড়ি গুণ 3 গুণিত ইসি সমান 3.3। তাহলে এরপর ইসি মান বের করতে গেলে কি হবে? 3টা দিকে গিয়ে ভাগ হয়ে যাবে। বা ইসি সমান 3.3/3। তাহলে কাটাকুটি করে আসছে 1.1। এটা বেরোলো আমাদের ইসির মান 1.1 কি সেমি, এটা আমাদের আসলো। ঠিক আছে, এবার দেখো আমাদের ইএ মানে এটা বলা ছিল 3.3, এই এতটা পর্যন্ত দৈর্ঘ্যটা আমাদের বলা ছিল, তাই তো? এই এর মান বলা ছিল 3.3 সেমি, আর আমরা পেয়ে গেলাম ইসি, অর্থাৎ এইখান থেকে আমরা এই গুলো মান পেয়ে গেলাম কত? 1.1 সেমি। তাহলে এবার এসির দৈর্ঘ্য সমান কি হবে? এসি দৈর্ঘ্য সমান কি হবে? এ ই প্লাস ইসি। এর মানটা দেখো আমাদের জানি আমরা 3.3 সেমি, যেহেতু ইসি হচ্ছে 1.1 সেমি। যোগ করে দেবো, কত হচ্ছে আমাদের? এটা 4.4 সেমি। তাহলে তোমাদের কোন অপশনটা হয়ে গেল? অপশন সি উত্তর। তাহলে এরপর আমরা চলো 3-এর দাগের এমসিকিউটিতে যাই। তাহলে দেখো তোমাদের 3 নম্বর অঙ্কটি এবার কি বলছে? পাশের চিত্রে যদি ডি সমান্তরাল বেশি হয়, অর্থাৎ এই বাহুটা সমান্তরাল, তাহলে এক্স এর মান আমাদের এখানে বার করতে হবে। এখানে যে এক্স গুলো আছে এটার মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে দেখবো ডিই সমান্তরাল আমাদের কি বলে দেওয়া আছে? বিসি। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি লিখতে পারি? থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পেতে পারি আমরা এখান থেকে? আমাদের এডি বাই ডিবি সমান আমরা বলতে পারবো এ ই বাই ইসি। তাকে এবার মানগুলো বসিয়ে নেবো। বা এডির মান কত বলা আছে? x+3, ডিবির মান বলা আছে 3x+19 সমান এ এর মান কত বলা আছে? x, আর নিচে কত? ইসির মান 3x+4 এটা বলা আছে। এবার কোনাগুনি গুণ করবো। দেখো কোনাগুনি গুণ করলে x এর সঙ্গে 3x+19 এর গুণ হবে, এদিকে সমান এদিকে x+3 এর সঙ্গে 3x+4 এর গুণ হবে। গুণটা করছি, দেখো কত হচ্ছে? 3x² + 19x সমান 3x² + 4x + 9x + 12। দেখো এখানে 3x² কেটে যাচ্ছে আমাদের দুদিক থেকে। এবার এটা যোগ করলে কত আসছে? এটা টোটাল 13x আসছে, এটাকে এদিকে নিয়ে আসবো। বা 19x - 13x সমান দিয়ে কত পড়ে রয়েছে? 12। বা এটা কত হচ্ছে? 6x সমান 12। বা আমাদের x সমান কত বেরিয়ে গেল? 12/6 সমান কত? 2। দেখো কোন অপশনই তোমাদের? অপশন ডি তোমাদের উত্তর। তাহলে চলো এবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটা করি। তাহলে দেখো এবার তোমাদের 4 অঙ্কটি কি বলছে? এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমন ভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি যদি পিডি সমান 18 সেমি, বিকিউ সমান 35 সেমি, কিউসি সমান 15 সেমি হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা আগে প্রথমে একটা ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এবার এডি বাহুর উপর পি বিন্দু আর বিসি বাহুর উপর কিউ বিন্দু, অর্থাৎ এখানে হবে একটা আমাদের পি কিউ। এখানে আমাদের কি বলা আছে? এবি সমান্তরাল ডিসি, আর কি বলা আছে? পি কিউ সমান্তরাল ডিসি। দেখো আর কি কি মান বলা আছে? দেখো পিডি বাহু এইখানটা কত বলা আছে? 18 সেমি। বিকিউ অর্থাৎ এইখানটা কত বলা আছে আমাদের? 35। আর কিউসি এইখানটা আমাদের বলা আছে কত? 15 সেমি। ঠিক আছে, 15 সেমি বলা আছে। 15 লিখে রাখছি, দেখো হয়েছে। এবার আমাদের কি মান চেয়েছে? এডি, অর্থাৎ এই পুরোটা আমাদের চেয়েছে এখান থেকে। অর্থাৎ আমাদের এপির মানটা বের করে নিলে আমরা এপি যুক্ত যদি পিডি করে দিই তাহলে বেরিয়ে যাবে। আর এই মানটা বার করার জন্য তোমাদের বইয়ে যে প্রয়োগ 6 আছে সেখান থেকে আমরা এটা কি লিখতে পারি? দেখো এখানে আমরা লিখতে পারি এপি বাই পিডি
সমান বি কিউ বাই কিউ সি, এবং মানগুলো সবাইকে বসে নেবো। দেখো এপির মানটাই আমরা জানি না, তাই এপিটা শুধুমাত্র এপির হয়ে যাচ্ছে। পিডির মান দেখো 18 সমান বিকিউ, বিকিউর মান হচ্ছে 35 বাই 15। কোনাকুনি গুণ করবো। দেখো এপি সমান কি হবে, এপি এপি গুণিত 15 সমান আমাদের আসবে হচ্ছে 18 গুণিত 35, বা এপি সমান কত, 18 গণিত 35 বাই 15, তাই তো। করো দেখো 3 5 15, 3 6 18, আর 5 1 5, 5 7 35, অর্থাৎ তোমার বেরোলো 42। তাহলে আমাদের কার মান চাই, এডি। তাহলে আমরা কি লিখতে পারবো, এডি সমান এপি যুক্ত পিডি, এপি যুক্ত পিডি। তবে এপির মান আমাদের কত বেরোলো 42, এবং পিডির মান কত বলা আছে আমাদের 18 সেমি, 18 সেমি এত হলো। তাহলে আমাদের এটা কত যোগ করে আসছে 60 সেমি। দেখো তোমাদের কোন অপশনটি হয়ে যাবে, অপশন এ তোমাদের হয়ে যাবে উত্তর। তাহলে চলো এরপর আমরা লাস্ট এমসিকিউ অর্থাৎ 5 দাগের এমসিকিউটি সমাধান করি। তাহলে দেখো তোমাদের 5 নম্বর অঙ্ক কি বলছে, পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, অর্থাৎ এখানে আমাদের বলেছে ডিপি এটা 5, আর কি বলছে ডিই টোটাল, মানে এখান থেকে পুরো তোমাদের এতটা বলছে কত 15 সেমি, এবং কি বলছে ডি কিউ অর্থাৎ এইখানটা আমাদের কথা বলছে 6 সেমি, এবং কিউ এফ বলছে এখানটা আমাদের 18 সেমি সেমি, ঠিক আছে। তাহলে আমাদের কিসের মান চেয়েছে, এখানে যে কোনটা এর মধ্যে কি সম্পর্কে আছে, অর্থাৎ পিকিউ সমান্তরাল ইএফ আছে না সমান্তরাল নেই, কোনটা সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে বলা আছে কি ডিই এর মান বলা আছে, কিন্তু আমাদের এখানে পিই বা ইপির মান তো বলা নেই। তাহলে এইগুলো থেকে আমরা মানটা বের করে নেবো। দেখো আমাদের যদি আমাদের এখানে বার করতে হয় পিই এর মান, তাহলে আমরা পি এর মানটা কি বলতে পারবো, ডিই মাইনাস পিডি, ডিই মাইনাস পিডি, তাই তো। তাহলে ডি এর মান কত আছে 15, আর আমাদের পিডির মান কত আছে 5, তাহলে কত বেরিয়ে গেল, এটা আমাদের 10, অর্থাৎ আমাদের এইটুকু জায়গাটা কত বেরিয়ে গেল, এখানটা আমাদের 10, ঠিক আছে। এরপর আমাদের যদি এই দুটো সমান্তরাল হতে হয়, তাহলে আমাদের থ্যালাসের বিপরীত উপপাদ্য কি ছিল, আমাদের কি হবে ডি পি বাই পিই সমান ডি কিউ বাই কিউ এফ। এই দুটো আমাদের সমান হলে তবে আমরা বলতে পারবো এই দুটো সমান্তরাল। তাহলে আমরা এই দুটোর মান আলাদা আলাদা করে বসিয়ে দেখে নিই যে এই দুটোর মান আমাদের সমান আসছে না আসছে না। তাহলে প্রথমে আমরা কি করবো, দেখো এখানে ফার্স্ট আমরা ডিপি বাই পিই এদের মান বসাবো। ডিপির মান কত আছে আমাদের, দেখো ডিপি হচ্ছে যে 5, আর পিই এর মান আমরা একটু আগে বার করলাম 10, তাহলে কাটাকুটি হবে। দেখো 5 1 5, 5 গুণ 10, অর্থাৎ কত বেরোলো 1 এর 2। এরপর আমরা করবো এই মানটা ডি কিউ বাই কিউ এফ এর মানগুলো বসাবো। দেখো ডি কিউ এর মান কত বলা আছে 6, এবং কিউ এফ কত বলা আছে 18। দেখো কাটাকুটি হবে 6 1 6, 6 3 18, কত বেরোলো 1 1 3। তাহলে দেখো এই দুটোর মান কি আমাদের সমান হলো, সমান হয়নি, মানে আমরা তো বলতে পারবো ডিপি বাই পিই সমান নয় কার সঙ্গে, ডিকিউ বাই কিউ এফ এর সমান, অর্থাৎ আমাদের কি পিকিউ সমান্তরাল ইএফ এর সঙ্গে হবে না। কোন অপশনটি হবে তোমাদের, দেখো এইটা আমাদের হবে হচ্ছে তোমাদের অপশন ডি, পিকিউ নট সমান্তরাল ইএফ, ঠিক আছে। সমান্তরালের মাঝখানে দাগ দেওয়া আছে মানে কি সমান্তরাল নয়, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমরা বি এর দাগের সত্য মিথ্যা এবং সি এর দাগের শূন্যস্থান পূরণগুলি সমাধান করবো। এখানে বি এর দাগের একটি কি বলছে, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, সত্য হবে না মিথ্যা হবে। তাহলে এটা আমাদের কি আসবে মিথ্যা, কেন, কারণ আমি তোমাদের আমার পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে দুটি সদস্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে না। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, যে ভিডিওটি আগে গিয়ে দেখে এসো। তাহলে এরপর কি বলছে দেখো, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এবি বাই বিডি সমান এসি বাই সিই হবে, ঠিক আছে। অর্থাৎ এই এবি বাই বিডি সমান এসি বাই ইসি, ঠিক আছে। এটাও আমি তোমাদের থ্যালাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত থেকে করিয়েছিলাম যে এটা কি সত্য, এটা হবে প্রমাণ, ঠিক আছে। এরপর আমি কি বলছি, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। এটা তোমাদের কি বলতো, থ্যালাসের উপপাদ্যটা তোমাদের দেওয়া আছে এখানে। তাহলে এটা কি হবে, সমানুপাতে, সমানুপাতে বিভক্ত করে। তারপর কি হচ্ছে দেখো, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের অনুপাতের কি হবে, সমান হবে।
এবং তারপরটি বলছে দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে, কি হবে, সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা পরেরটার অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে সেগুলির আমরা সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের এবার 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এক একটি কি বলছে। পাশের চিত্রে এবিসি ত্রিভুজে এডি বাই ডিবি অর্থাৎ এডি বাই ডিবি সমান এই বাই ইসি এবং কি বলছে কোণ এ ডিই অর্থাৎ এই কোণটা সমান এ সিবি অর্থাৎ এই কোণটা বলছে দুটো কোণ সমান হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কি ধরনের। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে এডি বাই ডিবি সমান কি দেওয়া আছে, এই বাই ইসি। এখানে আমরা কি থ্যালাসের বিপরীত উপপাদ্যটাকে কি বলতে পারি, থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পেতে পারি, এখানে আমরা ডিই সমান্তরাল বিসি, এটা আমরা বলতে পারবো। এরপর দেখো কি কোণ দেওয়া আছে এখানে আমাদের, ত্রিভুজ এবিসি এর কোণ এ ডি ই সমান আমরা বলতে পারি কোণ এ বি সি। দেখো এডিই অর্থাৎ এই কোণটা সমান আমরা এ বি সি এই কোণটা বলতে পারি, কেন, এটা হচ্ছে পরস্পর কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, এটা লিখলাম। আর একটা আমাদের কি বলা আছে, এবং ত্রিভুজ এই কোণ এডিই সমান আমরা কি বলতে পারি কোণ এ সিবি, কারণ এটা আমাদের কি দেওয়া আছে, প্রদত্তে দেওয়া আছে, প্রদত্ত। তাহলে এটা যদি আমরা এক এবং এটা যদি আমরা 2 নং সমীকরণ দিই, আমাদের 2 নম্বর দিই, তাহলে আমরা 1 আর 2 দিকে কি লিখতে পারি, 1 ও 2 নং থেকে পাই কি লিখতে পারি, একবার কোণ এডি সমান এবিসি বলা আছে, আবার একবার কোণ এডি সমান এসিবি বলা আছে, অর্থাৎ আমরা কি কোণ এবিসি সমান কোণ এসিবি লিখতে পারি, অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ সিবি। কোণটা বেরালো দেখো, কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা সমান এ সিবি, এই কোণটা বেরালো। তাহলে যদি আমাদের ত্রিভুজের দুটি কোণ এটা সমান হয় তাহলে কি হবে, বিপরীত বাহুগুলো কি হয়, সমান, অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারবো, অতএব আমাদের এবি সমান আমরা বলতে পারবো এসি বাহু। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো এসি বাহু আমরা। তাহলে বলতে পারবো ত্রিভুজটি কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা দেখো বেরিয়ে গেল তোমাদের, এই ত্রিভুজটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে চলো এবার 12 থেকে 2 এর অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো তোমাদের 2 এর অঙ্কটি কি বলছে, পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি অর্থাৎ এই ডি সমান্তরাল বিসি এবং কি বলছে এডি ইস টু বিডি সমান 3.3:5। ঠিক আছে, 3:5 হলে তাহলে কি বলছে, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো কি বলা আছে, ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এডি বাই ডিবি সমান আমরা লিখতে পারি এই বাই ইসি, কোথা থেকে, থ্যালাসের উপপাদ্য থেকে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এখানে এডি ইস টু বিডি অর্থাৎ এডি বাই বিডির মান বলা আছে কত, 3/5, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, বা এডি বাই 3/5 সমান এ ই বাই ইসি। ঠিক আছে, এই বাই ইসির মানটা আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করব, ডি থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব, যা এখানে কি এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা এখানে লিখে নেব, ডি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব অঙ্কন করলাম
যা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবং আমাদের এখানে কোন দুটো ত্রিভুজ বলেছে দেখো, ত্রিভুজ এ ডিই অর্থাৎ এ ডিই এই ত্রিভুজটি, আর ত্রিভুজ সি ডিই অর্থাৎ সি ডিই, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যে আমরা যে ডিএফ অঙ্কন করলাম লম্ব, এটা কি হবে তাদের ক্ষেত্রে উচ্চতা। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারবো কি, ডিএফ হলো ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সি ডিই এর উচ্চতা, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, এখানে ধরি ডিএফ সমান এইচ একক, এর উচ্চতা আমরা এইচ একক ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি বার করতে বলেছে, ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে লিখছি দেখো এখানে, অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/2 গুণিত ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে 1/2, এবার ত্রিভুজ এডিই এর ক্ষেত্রে ভূমি কোনটা, এই, ঠিক আছে, এটা এর ভূমি, তাহলে গুণিত এই, আর উচ্চতা কত, উচ্চতা আমরা ধরেছি দুজনকার ক্ষেত্রে কি এইচ আছে, মানে ডিএফ এর মান কত এইচ, তাহলে এটা লিখবো এইচ ইস টু, এটাও কি হবে 1/2 গুণিত ভূমি, ভূমি কোনটা হবে সিডিই এর সিই বা ইসি হচ্ছে আমাদের এখানে ভূমি, গুণিত ইসি গুণিত এর উচ্চতা কত এইচ একক, আমরা উভয়ের ধরেছি। এরপর দেখো উভয় পক্ষ থেকে আমাদের কি 1/2 এবং এইচ গুলো কেটে যাবে, তাহলে কি পড়ে যাচ্ছে আমাদের এখানে এই ইস টু ইসি, ঠিক আছে। দেখো এরপর আমরা একটা আগে বার করেছিলাম এই এর মান কত, এই এর মান হচ্ছে 3 আর ইসির মান হচ্ছে যে 5, তাহলে আমরা কি বলবো এই ইস টু ইসি মানে কত বলতে পারবো এখানে 3:5, মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো খুব সহজে বেরিয়ে গেল এদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে চলো এরপর আমরা 12-3 অঙ্কটির সমাধান করি। তাহলে দেখো তোমাদের এবার 3 নম্বর অঙ্কটি কি বলছে, পাশের চিত্রে এলএম সমান্তরাল এবি এবং এল সমান x-3 একক, এসি সমান 2x একক, বিএম সমান x-2 একক এবং বিসি সমান 2x + 3 একক। তাহলে বলছে এক্স এর মান এখান থেকে আমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে কি বলা আছে, ফার্স্টে এলএম সমান্তরাল এবি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, থ্যালেসের উপপাদ্য থেকে, থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পেতে পারি আমরা, আমরা বলতে পারবো এলসি বা সিএল, এলসি বাই এল এ সমান সিএম বাই এমবি, এটা আমরা বলতে পারবো। দেখো কোন ভাবে বললাম, এলএম সমান্তরাল আমাদের এবি বলা আছে, অর্থাৎ আমরা সিএল বাই এল এ সমান সিএম বাই এমবি বলতে পারবো, ঠিক আছে। এরপর দেখো আমরা এখানে কি করব, এখানে আমরা উভয় পক্ষকে 1 যোগ করব, বা এল সি বাই এল এ যুক্ত 1 সমান সিএম বাই এম বি যুক্ত 1, এখানে পাশে লিখে দেব উভয় পক্ষে 1 যোগ করে পায়, ঠিক আছে। এরপর দেখো কি হবে, এটা লসাগু হবে, এল এল এ বা এল একই তো, তাই না, আমি নিচে এখানে লিখছি এল এ লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো উপরে কি হবে, এখানটাতে তোমার এখানে এল সি প্লাস এ এল আসবে, তোমার এখানটাতে কি আসছে, এটা এমবি লসাগু হবে, উপরে কি আসছে সিএম যেটা আছে প্লাস এমবি, এরপরে দেখো এখানে এল সি বলতে কোনটা বলছে, এটা এল সি প্লাস এ এল মানে এই বাহুটা, তাহলে এই দুটো বাহু যোগফল সমান আমরা লিখতে পারি না এসি বাহু, তাহলে লিখবো দেখো বা এসি বাই এ এল লিখবো। এরপর দেখো সিএম প্লাস এমবি, সিএম বাহু প্লাস এমবি বাহু সমান তো আমরা সিবি বাহু লিখতে পারি না পুরোটা, তাহলে লিখবো দেখো সিবি বাই এমবি বাহু,
ঠিক আছে, এরপর দেখো মানগুলো যে বলা আছে আমরা সেটা বসাবো। দেখো এখানে এসি বাহুর মান কত বলে দেওয়া আছে, এসি বাহুর মান 2x বা 2x বাই এল বাহু, এল বাহুর বলা আছে দেখো x-3 সমান সিবি বাহু। এবার দেখো সিবি বাহুর বলা আছে বা সিবি বা বিসি বাহু একই, তাহলে কত বলা আছে 2x+3 আর এমবি, এমবি বাহুর দেখো বা বিএম বাহুর বলা আছে কত x-2। ঠিক আছে, দেখো আমি এখানে এমবি বলছি, ওখানে কিন্তু বিএম লেখা আছে কিন্তু একই। ঠিক আছে, আমি যদি এই বাহুটাকে যদি বলি এল এ বাহু আর তোমরা যদি বলো এল বাহু, একই ব্যাপার, কোনো আলাদা নয় সেটা। দেখো এরপর আমরা পাশে এখানে করছি, এবার কি করবো কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে দেখো বা 2x ইন্টু x-2 সমান কি আসছে এদিকে গুণ করলে 2x+3 গুণিত x-3, এটা আমাদের কোনাকুনি গুণ করলে আসছে দেখো এখানে। ঠিক আছে, এরপর গুণটা আমরা করবো দেখো এখানে বা 2x² মাইনাস 4x সমান, এদিকে দেখো ফার্স্টে এটার সঙ্গে পুরো দুটাকে একবার গুণ করবো, তারপর আবার এটার সঙ্গে পুরো দুটাকে একবার গুণ করবো। তাহলে দেখো 2x এর সঙ্গে ফার্স্টে x এর গুণ করলে কি হচ্ছে 2x² হলো, এবার কি আছে 2x এর সঙ্গে -3 গুণ করবো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস কি হবে মাইনাস 2x এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 2 3 6 আর এক্সট্রা আছে তাহলে হয়ে গেল। এরপরে কি এটার সঙ্গে এই দুটোকে গুণ করবো, তাহলে প্লাস আছে এখানে কি আছে প্লাস, তাহলে +3 এর সঙ্গে x গুণ করলে কি হবে +3x। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর 3 3 কত হয় 9 হয়ে গেল। এরপর দেখো উভয় পক্ষে 2x² আছে আমরা কেটে দেবো। এরপর -4x মানে x এর যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা বাদিকে নিয়ে আসবো এবং এদিকে যে ডান দিকে সংখ্যাটা আছে সেটা রাখবো। তাহলে দেখো এখানে কত ছিল -4x টা আগে থেকে আমাদের ছিল, তাহলে -6 টা এদিকে এলে কি হবে -6x, এদিকে এলে +6x হবে এবং কি +3x আছে এদিকে এলে -3x হবে সমান এদিকে -9 যেমন আছে লিখে রাখলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে -7x -4x +-3x করলে কত হয় -7x +6x সমান -9 বা -7x থেকে যদি +6x বিয়োগ করি তাহলে কি হবে -x থাকবে সমান -9। দেখো উভয় পক্ষ থেকে আমরা আবার মাইনাস থেকে কেটে দেবো, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, অতএব x সমান বেরিয়ে গেল আমাদের মান 9। বুঝতে পেরেছো তোমরা? তাহলে চলো এরপর আমরা 12 দাগের 4 অঙ্কের সমাধান করি। এবার 4 দাগেরটি কি বলছে, পাশের চিত্রে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি এবং এডি সমান 3 সেমি, ডিপি সমান 1 সেমি, পিবি সমান 4 সেমি, এই সমান 4 সেমি এবং ইকিউ সমান 5 সেমি এবং কিউসি সমান ওয়াই সেমি হলে এক্স এবং ওয়াই এর মান আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা প্রথমে এখানে নাম মানগুলো একটু লিখে নিচ্ছি সুবিধা হবে। এডি সমান বলেছে 3 সেমি মানে এখান থেকে এটা কতটা 3 সেমি এখানটা। ঠিক আছে, তারপর ডিপি, ডিপি দেখো ডিপি বলতে এখানটা তোমাদের আসছে এটা বলছে এক্স, তারপরে আসছে কি পিবি, পিবি সমান কত বলছে 4 সেমি, এখানটা আমাদের 4 সেমি। তারপরে এই এই বলতে তোমার কোনখানে আসতে হবে এইটুকুন জায়গাটা তোমাদের কথা বলেছে 4 সেমি। আর ইকিউ, ইকিউ তো আমাদের বলেছে এখানে 5 সেমি। আর কিউসি সমান আমাদের বলা আছে এখানটাতে ওয়াই। ঠিক আছে, এরপর দেখো আমরা প্রথমে করব কি ত্রিভুজ এ পি কিউ আমরা নেব, ত্রিভুজ এ পি কিউ থেকে পাই কি পাই আমরা এখানে আমাদের বলা আছে ডিই সমান্তরাল পি কিউ, তাই তো এটা সমান আমরা কি লিখতে পারি থ্যালেসের উপপাদ্য থেকে, থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি পেতে পারি আমরা এখানে বলতে পারবো আমাদের এডি বাই ডিপি সমান এই বাই ইকিউ, এটা বলতে পারবো। দেখো যদি আমাদের এডি সমান্তরাল পি কিউ হয় আমরা শুধুমাত্র এই ত্রিভুজটা করছি, ঠিক আছে এখন পুরোটা নিয়ে নিই আমরা, তাহলে এখান থেকে এডি বাই ডিপি সমান এই বাই ইকিউ করতে পারবো সেটা লিখেছি। তো মানগুলো বসিয়ে নেবো, দেখো এডি এর মান, এডি এর মান কত আছে আমাদের এটা এডি সমান হচ্ছে যে বা 3 আছে বাই ডিপি, দেখো ডিপির মান কত আছে আমাদের এক্স, এক্স সমান এই এর মান কত আছে আমাদের 4 এবং আমাদের ইকিউ,
ইকুর মান আছে আমাদের 5। আর কিছু নয়, কোনাকুনি গুণ করো এরপর, তাহলে কথা হচ্ছে 4x সমান 15 বা x সমান আমাদের বেরিয়ে গেল 15/4। এবার একটা মান তোমাদের বেরিয়ে গেল 15/4, এক্স এর মান আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের কি মান বের করতে হবে? ওয়াই এর মান। তার জন্য আমরা নেব, দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই। ত্রিভুজ এবিসি থেকেও কি বলা আছে আমাদের, যে পিকিউ সমান্তরাল বিসি। দেখো স্টেটমেন্ট এখানে বলা আছে পিকিউ সমান্তরাল বিসি, তাই তো? তাহলে এটা আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি লিখতে পারবো? থ্যালেসের উপপাদ্য থেকে পাই। কি বলতে পারবো থ্যালেসের উপপাদ্য থেকে আমরা? আমাদের এইটা পুরোটা বলেছে, তাই তো? তাহলে আমরা বলতে পারবো এপি বাই পিবি সমান, আমরা কি বলতে পারবো? এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা আমরা বলতে পারবো। এরপর দেখো আমাদের এপির মান, এপি বলতে কি বলছে, এইখান থেকে তোমাদের এই পুরো এতটা, তাহলে এপির মান কি হবে? এক্স প্লাস 3, এই তো যোগ করে, তাহলে এপির জায়গায় আমরা লিখবো, দেখো মানটা এক্স প্লাস 3 লিখবো। পিবি কত বলা আছে আমাদের? 4, লিখে দিলাম 4 সমান এ কিউ। দেখো এ কিউ বলতে আবার এই পুরোটা, তাহলে আমাদের কি হবে? 4 যুক্ত 5, যোগ করবো না, পুরোটা এইভাবে লিখবো। এবং দেখো তোমাদের কিউসি এর মান কত বলা আছে? ওয়াই। এবার আর কিছু নয়, কোনাকুনি গুণ করো। দেখো কোনাকুনি গুণ করলে ওয়াই এর সঙ্গে এটা গুণ করলে কি আসছে? বা এখানে গুণ করলে এটা আসবে এক্স ওয়াই প্লাস 3y সমান কত? এটা হচ্ছে 4 4 16 প্লাস 20। ঠিক আছে, এরপর দেখো এখানে আমাদের মানগুলো বসাতে হবে। বা এক্স এর আমরা মান জানি কত? 15/4, তাহলে এক্স এর এখানে বসিয়ে দেবো 15/4, আর ওয়াই এর সঙ্গে আছে, তাহলে 15y/4 হয়ে গেল, প্লাস 3y সমান এখানে কত হচ্ছে? 16, আর এটাতে আমাদের করলে হচ্ছে যে 30 36, এটা গেল। এরপর এটা আমাদের কি করতে হবে? ভগ্নাংশের যে যোগ হবে সেটা করতে হবে। দেখো এখানে করছি তোমাদের লসাগু কত হবে? 4, ঠিক আছে, আর উপরে তাহলে কত আসবে? 15y যোগ আছে, দেখো এখানে কিছু নেই মানে কত আছে? এখানে 1 আছে, তাহলে 1 4 4 3 12y সমান 36, বা কি আছে এখানটাতে আমাদের টোটাল উপরে 27y/4 সমান 36, বা আমাদের 27y সমান কি হবে? এটা ওইদিকে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, দেখো যদি কোনাকুনি গুণ করি 4 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 4 গুণিত 36, বা y সমান কি হবে? 4 গুণিত 36/27। ঠিক আছে, তাহলে এবার আমাদের দেখো কাটাকুটি হবে, 3 দিয়ে যাবে, 3 9 27, 3 1 3, 3 2 6, আবার যাবে 3 3 9, 3 4 12, কত বেরোলো y এর মান? 16/3। দেখো আমাদের এই একটা y এর মান বেরিয়ে গেল, এবং আমাদের এখানে x এর মান বেরিয়ে গেছে 15/4। এটাই তোমাদের উত্তর। তাহলে চলো এরপর আমাদের 12 থেকে 5, অর্থাৎ আমরা শেষ অঙ্কের সমাধান করি। তাহলে দেখো তোমাদের এরপর 5 নম্বর অঙ্কটি কি বলছে? পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং বিই সমান্তরাল এক্সি এবং এডি বাই ডিবি এর মান বলা আছে 2/1 হলে এক্স বাই এক্স বি এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রথমে আমরা করবো কি, ডি সমান্তরাল বিসি, অর্থাৎ কোন বাহুটি বলছে? দেখো এই বাহুটি সমান্তরাল এটা, অর্থাৎ আমরা ত্রিভুজ এবিসি থেকে আমরা এটা করবো ফার্স্টে। তাহলে কি বলা আছে? ত্রিভুজ এবিসি থেকে কি বলা আছে? ডিই সমান্তরাল বিসি বলা আছে। তাহলে আমরা এখানে কি থ্যালেসের উপপাদ্য লাগিয়ে কি পেতে পারি? থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো? আমরা এডি বাই ডিবি সমান এই বাই ইসি বলতে পারবো। দেখো সেটা লিখছি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তাই তো? বা দেখো আমাদের এডি বাই ডিবি এর মান বলা আছে 2/1, তাই তো? তাহলে আমরা কি করব? এডি বাই ডিবির জায়গায় আমরা 2/1 লিখবো, সমান এই বাই ইসি,
বা আমাদের কি 2/1 মানে কি আমাদের 2, অর্থাৎ আমাদের কি এ বাই ইসি এর মান কত বেরিয়ে গেল আমাদের 2। এটা আমাদের পরে কাজে লাগবে, দেখো এরপর বিএক্স সমান্তরাল এক্সি কোন বাহুটি, দেখো বিই অর্থাৎ এই বাহুটি সমান্তরাল এক্সি অর্থাৎ এই বাহুটি, অর্থাৎ আমাদের কোন ত্রিভুজ, ত্রিভুজ এ এক্স সি। তাহলে ত্রিভুজ এ এক্স সি থেকে পাই কি পেতে পারি আমরা, এখানে আমাদের বলা আছে বিই সমান্তরাল এক্স সি। তাহলে আবার আমরা এখান থেকে কি থ্যালেসের উপপাদ্য লাগিয়ে কি পাবো, থ্যালেসের উপপাদ্য থেকে কি পাবো, দেখো এই বাহুটা অর্থাৎ আমাদের কি আছে এ এক্স সি বলেছি আমি এখানে, তাহলে এখানে কি আসবে এ বি বাই বি এক্স সমান এই বাই ইসি বলতে পারবো, এ ই বাই ইসি। এরপর দেখো আমরা এই বাই ইসি মান কত বের করে রেখেছি 2, সেটা আমরা এখানে মান বসাবো, এ বি বাই বি এক্স সমান 2। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এই বাই ইসি সমান 2। এরপর আমরা কি করব, উভয় পক্ষকে আমরা 1 যোগ করব। তাহলে দেখো এ বি বাই বি এক্স যুক্ত 1 সমান 2 যুক্ত 1, ব্র্যাকেটে লিখবো এখানে উভয় পক্ষকে 1 যোগ করে পাই। ঠিক আছে, এরপর দেখো এটা কি হচ্ছে, এদিকে কি হবে ভগ্নাংশের যোগ হবে, লসাগু কি হবে ভিএক্স, তাহলে উপরটা কি হচ্ছে আমাদের এ বি আর এই সাইডে কি যাবে এটা বিএক্স হবে, তাই তো, সমান 2 একে কত হচ্ছে 3। দেখো এবার এ বি প্লাস বিএক্স কোন বাহুটি, দেখো এ বি মানে কোনটা আমাদের এখান থেকে এতটি, আর বিএক্স মানে কি এখান থেকে এতটি। তাহলে এ বি প্লাস বিএক্সটা আমাদের কি হতে পারে, টোটাল এ এক্স, তার জায়গায় লিখবো আমরা কি এ এক্স, আর নিচে কি আছে আমাদের বিএক্স সমান কত হয়ে বেরিয়ে গেল 3। দেখো এটাই তোমাদের মান বের করতে বলেছিল, এক্স বাই এক্স বি এর আমাদের মান, এক্স বি মানে আমাদের বিএক্স, তাই তো, তাহলে আমাদের মান কত বেরিয়ে গেল 3। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমরা আজকের এই 11 দাগ এবং 12 দাগের অঙ্কগুলি বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি এই অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দিয়ে তোমাদের অঙ্কের সমাধান করব। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।